ঢাবিতে তোফাজ্জল হত্যার নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হত্যার নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্যানুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণিবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিদুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুস জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ। এদিকে তোফাজ্জলকে হত্যার ঘটনা জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ফজলুল হক হলে মারধরের ঘটনায় জালাল ও সুমনকে আটক করে বিকেল 4টায় শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহ পিটিয়ে হত্যা ঘটনার মামলায় দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে স্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় এজাহার দায়ের করেন। এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শাহাবুদ্দিন শাহিন। মামলার এজাহারে লেখা হয়েছে, গত 18 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা 45 দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের গেটের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনে গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতাড়ি চড় থাপ্পড় ও কিল ঘুষি মারে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তোফাজ্জল বলে জানায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে সে মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়াই তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক ও লাঠি দ্বারা উচ্চশৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেল নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে 19 সেপ্টেম্বর রাতে 12টা 45 দিকে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম সাদ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।